ফ্রি ফায়ারের অষ্টম অ্যানিভার্সারি উপলক্ষে গেমের মধ্যে নতুন করে ট্রেন অ্যাড করে দিয়েছে। আর এই ট্রেনে করে চাঁদের দেশে অর্থাৎ অদৃশ্য একটি জায়গায় যাওয়া যায়। আর ওখানে গিয়ে 1v1 করে যদি ওখানে জিততে পারি তাহলে কিন্তু রেয়ার কিছু আইটেম অ্যান্ড গান পাওয়া যায়, ওগুলো নিয়ে আবার গেমের ভিতরে ব্যাক করা যায়। আর আজকে আমরা এই ট্রেনে করে গিয়ে যে গানগুলো পাবো ওই গানের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সো একটা মুহূর্ত মিস করো না, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকো। লেটস স্টার্ট দ্য ভিডিও। র্যাঙ্কের আরও একটা ম্যাচে ডু ভার্সেস স্কোয়াডে আমরা নেমে যাচ্ছি অনলি ট্রেন থেকে লুট নিয়ে পুরো ম্যাচ খেলার জন্য পিকেতে। সো অলরেডি নেমে গিয়েছি। এখানে আশেপাশে কিন্তু অনেক এনিমি আছে। প্রথমে কিন্তু এনিমিদেরকে একটু মারতে হবে, না হলে কিন্তু ওরাই আমাদেরকে মেরে দিবে। সো সামনে একটা মেয়ে দৌড়াদৌড়ি করতেছে গান না পেয়ে, অ্যান্ড ওয়ান ট্যাপ তো অবশ্যই লাগিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু আমরা অবশ্যই কিল করতে হবে, না হলে কিন্তু আমরা ট্রেনটা আসতে এখনও দেখতে পাচ্ছ 1 মিনিট 41 সেকেন্ড অর্থাৎ 46 সেকেন্ড এখনও বাকি আছে। সো প্রথমে কিন্তু পিকে হালকা পাতলা আমি কিল করার একদমই ইগনোর করব, বাট দেখতে পাচ্ছ সামনে তো এনিমি আছেই। সো কেন কিল করব না। দেন আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করব এনিমি ট্রেনটা আসার জন্য। এখানে ঘুরেফিরা করি, দেখি আরও কিন্তু অনেকক্ষণ বাকি আছে। সো দেখতে পাচ্ছ আর মাত্র 6 থেকে 5 থেকে 4 সেকেন্ড আছে ট্রেন আসার জন্য। কি ট্রেনকে আবার কি ব্যাক দিয়ে দিব ভাই, আবার 19 সেকেন্ড করে দিছে, ট্রেনটা আসতে আরও 19 সেকেন্ড লাগতেছে। সো এখানে পিড়িতেও কিল পেয়ে গেলাম, অনেকগুলো কিল এখানেই হয়ে যাচ্ছে ভাই। আমি কিল একদমই ইগনোর করতে চেষ্টা করতেছি, বাট ওরা চলে আসতেছে সামনে। বাট আমরা যখন ট্রেনের ভিতর চলে যাব অনলি ট্রেনেরই লুট করব, অর্থাৎ ট্রেনের লুট দিয়ে কিন্তু পুরো ম্যাচ খেলবো। শুরুতে এগুলোকে যদি না মারি না, ওই ভাই দেখো দেখো এনিমি দ্বারা আছে, অ্যান্ড ওয়ান ট্যাপ খা। বিএসএস বাই বিএসএস এর ভিডিও তো দিয়েছি, অবশ্যই দেখে নিবা। সো বিএসএসকে কিন্তু আপডেটের পর ভাই আগুন আগুন করে দিয়েছে। সো আর মাত্র 9 সেকেন্ড আছে, দেখতে পাচ্ছ 9 7 অ্যান্ড অনেকটাই ট্রেন আসার কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। সো এই প্রথম আমি কিন্তু ট্রেনে করে যাচ্ছি ভাই, ট্রেনে করে আয় তো চলে আসছে ট্রেন ভাই রে ভাই, দেখো গাইস ট্রেন চলে আসছে। স্ক্রিনশটটা নেওয়া দরকার, গেমের মধ্যে ট্রেন ভাই। রিয়েল লাইফে যখন আমি ফার্স্টবার ট্রেনে উঠছি না, আমার অন্যরকম অনুভূতি হয়েছে। সো এখন গেমের ভিতরে উঠবো, ও অলরেডি নেমে চলে আসছে ভাই। এটা কি মায়েরা যাবো নাকি? মায়েরা যাওয়ার আগে যেতে পারি, আর মাত্র এই তো মারার আগে নাই। সো আমরা কিন্তু চলে আসছি অদৃশ্য একটি জায়গায়, চাঁদের দেশে, যেটাকে আমি বলতে পারি চাঁদের দেশে। দেখতে পাচ্ছ এখানে আমি এগুলোর কথা বলছি, রেয়ার কিছু আইটেম দিবে। এখানে দেখো এগুলো সব কিছু কিন্তু রেয়ার। এখানে সাইলেন্সার অ্যান্ড এভরি জিনিস সব কিছু লাগানো থাকবে। এই দেখতে পাচ্ছ গরোজার ভিতরে সব কিছু লাগানো আছে। আমি এখানে গরোজা আর MP5 3 লেভেলটা নিয়ে নিয়েছি। সো এখন হবে আমাদের ভিতরে র্যাঙ্কের ভিতরে ভার্সেস ভাই। এতদিন আমরা কাস্টমের ভিতরে ভার্সেস খেলেছি, এখন র্যাঙ্কের ভিতরে ভার্সেস হবে। সো এটাকে আমি একদম দিয়ে দিছি ভাই, মাখন মাখন হেড এলিমিনেটেড অন, হেডশট উঠে নেয় বাট খেলে দিয়েছি। আরও একটা প্লেয়ার কিন্তু অ্যালাইভ আছে আমার সাথে, যেটা আছে পুরোই বট, ও খেলা পারে না। সো এই তো ভাই রে ভাই, ও হিল ভাই নাই করে দিয়েছে, দেখছো। সো এখানে দেখতে পাচ্ছ এই রেয়ার আইটেমগুলো কিন্তু আমরা এখন জিতে গেছি, যেহেতু ওই জন্য আমরা এটা নিচে গিয়ে অর্থাৎ র্যাঙ্কের ম্যাচের ভিতরে গিয়ে এটা দিয়ে খেলতে পারবো। আর এগুলোতে ভাই সাইলেন্সার সব কিছু লাগানো থাকে, অর্থাৎ 7 অ্যানিভার্সারি উপলক্ষে যেভাবে কিন্তু রেয়ার গানগুলো তোমাদের মনে আছে কিনা জানি না, বাট যেগুলো দিয়েছে না ওগুলো আমরা কিন্তু আরেকটা ট্রেনের অপেক্ষায়। দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি চলে আসছে ভাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি গাড়টি গুছাও, তাড়াতাড়ি চলো। এই তো ভাই অলরেডি ঢুকে গিয়েছি, আরও 10 সেকেন্ড, দেখছো 10 সেকেন্ড উপরে উঠছে। গো টু ইনফিনিটের রিং যেটাই হোক, 10 সেকেন্ড এখনও 3 সেকেন্ড টাইম আছে, তাড়াতাড়ি ঢুকে দাঁড়া যায়। একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে আমাদের অলরেডি। আবার কিন্তু আরেকটি 1 ভার্সেস 1 করার জন্য চলে আসছি। এখন কিন্তু আমার সাথে কি হবে জানো, 1 ভার্সেস 1 হবে। অর্থাৎ ওই সময় কিন্তু আমি ঢুকছি আর ট্রেনের এই অধ্যায়ের ভিতরে আমার টিমমেট চলে আসছে, বাট এখন আর আমার টিমমেটটা আসবে না, এখন এমনিতেই 1 ভার্সেস 1 হবে। সো দেখা যাক 1 ভার্সেস 1-এ কি আমি জিতে এই লুটগুলো আবারও নিয়ে যেতে পারি কি না, দেখা যাক কি হয়। ও ভাই, ওরা তো আমি এমনি মাইরা দিয়েছি, এত ইজিলি মাইরা দিতে পারবো এগুলোতে ভাই। রেয়ার গান যেহেতু, অর্থাৎ অনেক ভালো ভালো গান দিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু গানগুলোর অনেক পাওয়ার। সো আমরা কিন্তু অন্য আরেকটি জায়গায় নেমে যেতেছি, আমরা আবারও পিকের আশেপাশে নেমে যাচ্ছি। সো দেখা যাক। আর ট্রেন ওরে দেখ আমার টিমমেটরে খেয়ে দিছে। টিমমেটটা ভাই প্রো না, তো আমি টিমমেটকে মারবি না, টিমমেটের বদলা অলরেডি আমরা নিয়ে ফেলেছি, এখন টিমমেটকে রিভাইভ দেওয়ার পালা। সো লুট কি করবো এখান থেকে, আমি ভাই লুট করার দরকার না, জাস্ট অ্যামোগুলো লুট করি। সো টিমমেটকে আগে রিভাইভ দিয়ে নিই, টিমমেটকে রিভাইভ দেওয়া অবশ্যই কর্তব্য।
আমরা টিমমেটকে রিভাইভ দিয়ে ফেলেছি, এখন জাস্ট কিল করার প্রয়োজন। এখন দেখতে পাচ্ছি এগুলো কি ভাই, এগুলো কি দিয়েছে এগুলো আমি জানি না, বাট এগুলো তো গান টান কিছু দেয় না, এগুলো থেকে জাস্ট এখানে কি একটা অ্যাড হইতেছে দেখো তোমরা, আমার যেই হিল আছে না ওটার উপরে কি একটা অ্যাড হইতেছে, বাট এগুলো কোনো কাজের না আমার মতে। কাজের কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যারা জানো। সামনে নিই ভাই, এই ওয়ানটা প্লে ভাই রে ভাই, হেড দেখছো ভাই, গানগুলোতে জাস্ট এমনি ড্যামেজ দিতেছে, মানে এত রেট অফ ফায়ার অ্যান্ড ড্যামেজও মনে হয় বাড়িয়ে দিয়েছে। সো সামনে আরও যাচ্ছি, সামনে এনিমি দেখা যাচ্ছে, আমরা কিন্তু কিলের বন্যা বসিয়ে দিতে হবে ভাই। কয়টা কিল হবে তোমরা অবশ্যই গেস করো অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দাও। এখানে আমার টিমমেটের কাছে এনিমি অ্যান্ড এটারও ভাই রে ভাই, গোরোজার ভিতরে গোরোজা এক্সের মতো চলতেছে। আমরা অলরেডি কিল করে ফেলেছি 8টা, আমাদের কিল এখনও 20 প্লেয়ার অ্যালাইভ। সামনে আরও কিলের ভাই রে ভাই, হেডও লাগতেছে হেভি, খালি মার খালি মার। সো অনেকটা ও ভাই, এই এই ভাই এটা কি হইলো ভাই, সামনের দিকে মারতেছি এনিমিটার ম্যাক্স 7 দিয়ে টিপা দূরা মারা দিয়েছে না, MP5 দিয়ে মারছে। সো আমাদের টিমমেট কিন্তু অ্যালাইভ আছে, বটলা টিমমেট, দেখা যাক কি রিভাইভ দিতে পারে কিনা ভাই। ঘুরেতে ঘুরেতে 1 ঘন্টা লাগতেছে ভাই রিভাইভ। ওর ডান দিকে ভাই, ডান দিকে, ডান দিকে গিয়ে রিভাইভটা, ও নো, রিভাইভ পাইছি ভাই, রিভাইভ পাইছি। এখন কি আমরা লুটগুলো কি আমরা, আচ্ছা যাও গ্রোজা নিয়ে নিই, আমরা কি করবো এখন, তো লুটগুলো চলে গিয়েছে, না হলে কিন্তু ম্যাচটা ভুয়ে করা অসম্ভব। আমরা কিন্তু 10 কিল করে ফেলেছি উইথ ট্রেন থেকে পাওয়া লুট দিয়ে। এখন সামনে দেখতে পাচ্ছ খালি কিল করবো, 11টা কিল হয়ে গিয়েছে। আর কি এনিমি আছে ভাই রে ভাই, ড্যামেজও দিচ্ছি, গ্রোজা এক্স এটা আমার হাতে আছে। সো 12টা কিল ডান, টান টানা টান টান। সো আরও সামনে যাই, দেখা যাক কি হয়। ট্রেন থেকে পাওয়া লুট দিয়ে খেলা ট্রাই করছিলাম, বাট এখানে কি করব, ম্যাচটা কিন্তু হাতের নাগাল থেকে বের হয়ে যাবে যদি আমরা এখান থেকে লুট না করি, না হলে কিন্তু পুরো ম্যাচ গুছিয়ে খেলা লাগবে। অলরেডি কিন্তু আমরা বুয়ে করার দ্বার প্রান্তে দেখতে পাচ্ছি, কিলের উপর কিল করে যাচ্ছি। সো বুয়ে কি হবে কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সামনে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার, অর্থাৎ 10টা প্লেয়ার এখনও এলাকা আছে। এই হাওয়ায় আমার মারছে, এর তো রিভেঞ্জ নিতেই হবে। रिवेंज लेगा हमको मारेगा तू साला, हमको मारेगा সালা। ও আমার ওই সময় টিপে ধরে মারা দিয়েছে, এখন আমি ওরা টিপে ধরে মারা দিছি। তোমরা বলো এটা কি ইনসাফ হয়েছে না? রিভেঞ্জি। সামনে আরও অনেকগুলো প্লেয়ার, এই ওয়ান ট্যাপ খা ভাই, হেড আমার একদমই কম লাগে। সো এখানে গরুজা এক্স দিয়ে কিন্তু বডি শটে অলরেডি মারা দিতেছি। এ পাওয়া যেতেছে গা, ফুল ড্যামেজ ভাই, লাগাস না একটা। সো স্যাড। আর মাত্র 3টা প্লেয়ার লাইভ আছে, আমরা কিন্তু এখানে সাইলেন্সার ফেলে দিয়েছি, সাইলেন্সার শো কিন্তু অনেকটাই কম ড্যামেজ দিচ্ছে। এখানে ও পিছন থেকে মারতেছে, আবার পিছন থেকে মারতেছে, এই লে ওয়ান ট্যাপ দেখো, ওয়ান ট্যাপ। ও ভাই কি হেডগুলো লাগতেছে ভাই, মাখন হেড লাগতেছে, মাখন। অ্যান্ড বুইয়া অ্যাগেন্স বুইয়া। সো গাইজ, এই ছিল ট্রেনে করে গিয়ে যে লুট পাবো ওই লুট দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।